হোয়াইট হাউসে গুলির ঘটনায় বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া। হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারে শনিবার রাতে গুলির ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব নেতারা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি এবং উপস্থিত সবাই নিরাপদ থাকায় স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, এই বিরক্তিকর ঘটনায় যারা আতঙ্কিত হয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল। ফার্সি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো টুইটারে লিখেছেন, গতরাতে মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে চালানো সশস্ত্র হামলা অগ্রহণযোগ্য। গণতন্ত্রের সহিংসতার কোনো স্থান নেই। আমি ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমার পূর্ণ সমর্থন জানাচ্ছি। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এই ঘটনায় আমি হতবাক হয়েছি। গণতান্ত্রিক প্রতিষ্ঠান বা সংবাদপত্রের স্বাধীনতার উপর যে কোনো আক্রমণের কঠোরতম নিন্দা জানাচ্ছি। স্বস্তির বিষয় যে মার্কিন প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং উপস্থিত সকলেই নিরাপদে আছেন। সবাই নিরাপদ থাকার খবরে সন্তোষ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট অ্যান্থনি অ্যালবানিজ। তিনি বলেন, আমরা সিক্রেট সার্ভিস এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাজের প্রশংসা করি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং উপস্থিত সবার প্রতি সমর্থন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস। তিনি বলেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ওই অনুষ্ঠানে উপস্থিত সবার মঙ্গল কামনা করেন। হোয়াইট হাউস করেসপন্ডেন্টদের নৈশভোজে এমন গুলির ঘটনায় গভীরভাবে স্তম্ভিত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্টের নিরাপত্তা ও সুস্বাস্থ্য কামনা করেছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেছেন, সহিংসতা কখনোই কোনো পথ হতে পারে না। পাকিস্তানের পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি ওমানের রাজধানী মাস্কাট থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। একটি ইরানি সূত্র CNN-কে এ তথ্য জানিয়েছেন। সূত্রটি জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি খুব শীঘ্রই ইসলামাবাদের উপকণ্ঠে নূর খান বিমান ঘাঁটিতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সূত্রটি আরও জানিয়েছে, পাকিস্তানের স্বল্প সময়ের জন্য বিরতি নেওয়ার পর আরাঘসি রাশিয়া সফরে যাবেন। এর আগে আরাঘসির নেতৃত্বে ইরানের একটি প্রতিনিধি দল গতকাল পাকিস্তানে সফর করে। প্রতিনিধি দলটি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে পৃথক বৈঠক শেষে ওমানের উদ্দেশ্যে ইসলামাবাদ ছেড়েছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান সহ কয়েকটি দেশ। আবার আগ্রাসন হলে প্রত্যাশার চেয়ে ভয়াবহ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। শত্রুপক্ষ কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করলে বা নতুন করে আগ্রাসন চালালে প্রত্যাশার চেয়ে ভয়াবহ পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এই তথ্য জানা গেছে। এক বিবৃতিতে IRGC জোর দিয়ে বলেছে, ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত নীরবতা কোনোভাবেই তাদের দুর্বলতা নয়। এই সংযম যে কোনো মুহূর্তে নরকীয় ঝড়ে রূপ নিতে পারে। বিবৃতিতে আরো বলা হয়, যুদ্ধবাজ ও প্রতিশ্রুতি ভঙ্গকারী শত্রু যদি কোনো ধরনের ভুল করে বা নতুন করে আগ্রাসন চালায় তবে তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পক্ষ থেকে আসা এই কড়া হুঁশিয়ারি নতুন করে শঙ্কা তৈরি করেছে। ইরানে হামলায় ব্যাহত বিমান ঘাঁটিতে ভয়াবহ আগুন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন বিমান বাহিনীর ব্যাহত যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার 26 এপ্রিল দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরের দিকে RAF ফেয়ারফোর্ট ঘাঁটিতে আগুন লাগে। এরপর ঘটনাস্থলে দ্রুত একাধিক দমকল ইউনিট মোতায়েন করা হয়। রাতের ফুটেজে দেখা যায় ঘাঁটির একটি খাদ্য ও সরঞ্জাম সরবরাহের দোকান থেকে ধোঁয়া উঠছে। ঘটনাস্থলের অন্য ছবিতে দেখা গেছে আগুন নিয়ন্ত্রণে আনার সময় ছাত্রীর ভবন ধসে পড়ে। তবে ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া রয়্যাল এয়ারফোর্সের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি বলেও নিশ্চিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর গত মার্চে যুক্তরাজ্য সরকার এই ঘাঁটিটি মার্কিন বাহিনীকে ব্যবহারের অনুমতি দেয়। এখান থেকে মার্কিন বোমারু বিমান ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। 1944 সালে নির্মিত RAF ফেয়ারফোর্ট ঘাঁটিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় D-Day অভিযানে ব্যবহৃত হয়েছিল। পরবর্তীতে 1986 সালে লিবিয়ায় বিমান হামলায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া এটি নাসার স্পেস শাটল কর্মসূচির জরুরি অবতরণের জন্য যুক্তরাজ্যের একমাত্র নির্ধারিত রানওয়ে হিসেবেও ব্যবহৃত হয়েছে। হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না, বললেন ট্রাম্প। হোয়াইট হাউস করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলিবর্ষণের ঘটনার উপর ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ হামলা তাকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিচ্যুত করতে পারবে না। গতকাল শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে এ হামলার ঘটনার পর হোয়াইট হাউসে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না। আমি জানি না এ হামলার সঙ্গে যুদ্ধের কোনো
সম্পর্ক আছে কিনা। তবে এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী আমি মনে করি না এর পেছনে কোনো যোগসূত্র আছে। অবশ্য এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কিছুটা সংশয় প্রকাশ করে বলেছিলেন, হামলার পিছনে ইরান যুদ্ধের সংশ্লিষ্টতা আছে কিনা তা বলা মুশকিল। হামলাকারীকে একজন লোন উল্ফ বা নিঃসঙ্গ হামলাকারী হিসেবে বর্ণনা করে ট্রাম্প জানান, তদন্তকারীরা হামলার প্রকৃত উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছেন। ট্রাম্প আরো বলেন, তেহরানের আলোচনার প্রস্তাব পছন্দ না হওয়ায় তিনি মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছেন। প্রায় 2 মাস ধরে ইরানের সঙ্গে চলা যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানের মধ্যস্থতায় একটি শান্তি আলোচনার চেষ্টা চলছে। তবে ট্রাম্পের মতে তেহরানের বর্তমান অবস্থান আলোচনার জন্য যথেষ্ট ইতিবাচক নয়।